স্পষ্ট করে আমাদের বক্তব্যে বলেছি। আমি আবারও বলছি, আজকে যে মাননীয় 4 জন উপদেষ্টা 5টি প্রতিষ্ঠানের শ্রম অসন্তোষে মিটিং করছেন, সেখানে যদি এই ডাক গ্রুপের শ্রমিকদের সমস্যাটি চূড়ান্ত সমাধান না মেলে, তাহলে আগামীকালকে আমরা বৃহৎ জমায়েত করব এবং প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি পর্যন্ত সরকারের নিকট থেকে আমরা কোনো আশ্বাস পাই নাই, এবং শ্রম ভবনের যে কর্মকর্তারা এই মিটিং এ উপস্থিত হয়েছে সেটাও আমাদেরকে অবগত করে নাই, এবং মিটিং এর সিদ্ধান্ত কে আমাদেরকে জানাবে সেই বিষয়টা এখন আমরা অনিশ্চয়তার মধ্যে আছি। তাই এখন আমরা এই প্রেস ক্লাব থেকে মিছিল সহ করে আমরা শ্রম ভবনে যাব এবং সেখানে আমরা অবস্থান করব সিদ্ধান্ত না আসা পর্যন্ত, এবং কি সিদ্ধান্ত আসে সেটা যদি চূড়ান্ত সিদ্ধান্ত না হয় তাহলে আমরা সেখানে অবস্থান করব এবং আগামীকালকে আমরা বৃহৎ জমায়েত করব এবং প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করব। সরকার যে মালিককে সুদমুক্ত 13 কোটি টাকা লোন দিয়েছে শ্রমিকদের বেতন দেওয়ার জন্য, সেই টাকাটা কেন এখন পর্যন্ত শ্রমিকদের মাঝে পরিশোধ করা হলো না, এর জবাব চাইতেই আমরা আজকে এই সাংবাদিক বন্ধুদের মাধ্যমেই পুরো দেশবাসী এবং সরকারকে জানান দেওয়ার জন্য আজকে আমরা এই প্রেস ক্লাবে এখানে দাঁড়িয়েছি। আমরা বলেছি বারবার, শ্রমিকদের ন্যায্য দাবি, শ্রমিকরা 18 মাস ধরে এই ডাক গ্রুপের শ্রমিকরা আইনগত প্রায় 200 কোটি টাকা পাবে। সেই জায়গায় একটা চুক্তি হয়েছে, শ্রম আইনের যে সুবিধা সেই সুবিধা থেকে কমিয়ে 50% কম পয়সা দিয়ে চুক্তিটা করা হয়েছিল, সেই চুক্তিটা এখনো বাস্তবায়ন করে নাই। অবশ্যই প্রশাসনের ভাইদের প্রতি আমরা অনুরোধ করবো, তারা আমাদেরকে বাধা না দিয়ে তারা যেন আমরা যাতে সুষ্ঠুভাবে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিটা পেশ করতে পারি, আমরা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা চাই। আর যদি আমাদের ন্যায্য আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করা হয়, বাধা দেওয়া হয়, যেখানে যেখানে বাধা আসবে সেখান থেকে আমরা লড়াই শুরু করবো ইনশাআল্লাহ। দাবি অবশ্যই প্রশাসনের ভাইয়েরা ইতিপূর্বে আমরা গতকালকে স্মারকলিপি প্রদান করেছি, সেখানে তারা সহযোগিতা করেছে। আজকে এখানে মিছিল নিয়ে এসেছি, তারা সহযোগিতা করেছে। আমরা আশা করব প্রধান উপদেষ্টা বরাবর যে স্মারকলিপি আমরা দেব, তাও সেখানে ইনশাআল্লাহ সহযোগিতা করবে। সহকারে আমরা বলছি বৃহৎ জমায়েত করব এবং মিছিল সহকারে আমরা সেখানে স্মারকলিপি পেশ করতে চাই। এটা হচ্ছে আমাদের কর্মসূচি আমরা ঘোষণা করলাম। 2023 সালের 22শে নভেম্বর সেই চুক্তি বাস্তবায়ন করতে হবে। সেই চুক্তি মোতাবেক যেই পাওনা শ্রমিকরা পাবে সেই পাওনার সম্পূর্ণ টাকা শ্রমিকদের পরিশোধ করতে হবে। সঙ্গে ঈদের পূর্বে সরকারের ব্যর্থতা দেখেছি, বিশেষ করে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রম সংকট নিরসনে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। সংগ্রামী বন্ধুরা, আজকে এই ডাক গ্রুপের শ্রমিকরা 18 মাস ধরে আন্দোলন করছে, তাদের সমস্যার সমাধান তারা দিচ্ছে না, তারা তারিখ দিচ্ছে। ঈদের আগে বলেছিলেন শ্রমিকদেরকে তাদের 2.28 লক্ষ টাকা তারা যে শ্রমিক পায় নাই তাদের মাঝে আপাতত বন্টন করবে, কিন্তু দুঃখজনক হলে সত্য শ্রম উপদেষ্টাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি অনুযায়ী ডাক গ্রুপের শ্রমিকরা ঈদের আগে 1 পয়সাও পায় নাই। এই সমস্ত মিথ্যাচারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে ডাক গ্রুপ সহ এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে শ্রম অসন্তোষ চলমান রয়েছে, এই শ্রম অসন্তোষগুলোর স্থায়ী সমাধান করে শ্রমিকদের কর্মে ফেরার সুযোগ করে দিবেন, এই আশা আমরা সরকারের প্রতি আমরা ব্যক্ত করছি। সংগ্রামী বন্ধুরা,